আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য, পরীক্ষার্থীদের জন্য গণিত পরীক্ষায় তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসে থাকবে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। আশা করি তুমি যদি এই সকল চ্যাপ্টারগুলো থেকে এই সকল ম্যাথগুলো করলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার আর টেনশন করতে হবে না। তো এখানে দেখো, সেট ফাংশন নিয়ে সাধারণত ৬ ধরনের ম্যাথ তোমাকে দেওয়া হয়েছে। যে প্রথম যে ১ নাম্বার ধরনের ম্যাথ আছে সেটা হচ্ছে ফাংশনের ম্যাথ থাকবে। একটা ফাংশন দেওয়া থাকবে, তোমাকে সেখান থেকে ফাংশনের ভ্যালুটা কী করতে বলবে, নির্ণয় করতে বলতে পারে। তারপর সেকেন্ড টাইপে তুমি দেখো, একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের মধ্য থেকে তোমাকে এ বি বা এম এক্স ওয়াইয়ের মানগুলো নির্ণয় করতে বলতে পারে। এই সেকেন্ড টাইপটা কিন্তু একটু বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো থ্রি টাইপ হচ্ছে কি, থ্রি টাইপ হচ্ছে তোমার হচ্ছে এম এন দেওয়া থাকবে, সেগুলো অবশ্য গঠন আকারে দেওয়া থাকবে, তোমাকে সেখান থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিয়ে দেন সেই মান দিয়ে তোমাকে ইন্টারসেকশন, ইউনিয়ন এরকম টাইপ নির্ণয় করতে বলতে পারে, এবং পাওয়ার সেটও নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, এই পাওয়ার সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ৪ নম্বর যে টাইপটা আছে, এই টাইপটাতে কিন্তু বেশ কিছু ম্যাথ আছে, এবং এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলতেছে। সো এই টাইপটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমার হচ্ছে সেট ফাংশন থেকে যদি তোমার সৃজনশীলও এসে থাকে, সাধারণত তোমার যে উদ্দীপকটা থাকবে, সেই উদ্দীপকটা কিন্তু এভাবে গঠন আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে তালিকা করে নিয়ে দেন কিন্তু ম্যাথ তোমাকে সমাধান করতে হবে। সো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমার জন্য। এরপরে দেখো, ৫ নাম্বার যে টাইপটা আছে, সেই ৫ নাম্বার টাইপে কিন্তু কর্মজোর দেওয়া আছে। সেই কর্মজোর থেকে তোমাকে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু কী করতে হবে, নির্ণয় করতে হবে। সেটা খুবই সহজ। প্রথম বাম পাশে যেই বুঝ আছে, ডান পাশের বুঝের সাথে বাম পাশের বুঝ ইকুয়াল করে দিলেই তুমি একটা ইকুয়েশন পেয়ে যাবা। এভাবে করে দুটি ইকুয়েশন পাওয়ার পরে কাটাকাটি করলেই তুমি একটা সমাধানে চলে আসবা। সো ব্যাপারগুলো একটু দেখে নিবা। ৫ নাম্বার যে টাইপটা আছে, সেই ৫ নাম্বার টাইপটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় টাইপ। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে মাঝে মাঝে ম্যাথ এসে থাকে সাধারণত। সো এই ডোমেন এবং রেঞ্জ টাইপের জন্য এই ৬ নাম্বার যে টাইপটা আছে এটা একটু দেখে নিবা। এরপরে দেখো, আশা করি এই কয়েকটা টাইপ দেখলেই তুমি সাধারণত সেট ফাংশন থেকে আর কিছু দেখার প্রয়োজন হবে না। এরপরে দেখো, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে দেখো, মোট ৭টা টাইপ নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে ৭ নাম্বার যে টাইপটা আছে, এই ৭ নাম্বার টাইপটা হচ্ছে তোমার সরল মুনাফা, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এরকম টাইপের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করা হয়েছে। তো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে ইকুয়েশনটা আছে, আই ইজিক্যাল টু পি এন আর, তারপর চক্রবৃদ্ধির যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা তুমি একটু মাথায় রাখবা, এবং সেখান থেকে খুবই শর্ট টাইপের কয়েকটা ম্যাথ তুমি সমাধান করলে ৭ নাম্বার টাইপটা তোমার ইজিলিভাবে শেষ হয়ে যাবে। এরপর দেখো, ৬ নম্বর টাইপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, উৎপাদক বিশ্লেষণ। তোমার সাধারণত বীজগাণিতিক রাশি থেকে যখন ম্যাথ আসবে, এই বীজগাণিতিক রাশি থেকে ম্যাথ আসলে কিন্তু এই ৬ নম্বর টাইপ থেকে কিন্তু ক নম্বরে উৎপাদক বিশ্লেষণ আসবেই কনফার্ম। ঠিক আছে, সো সেক্ষেত্রে তোমাকে পারতে হবে এই উৎপাদক বিশ্লেষণ করতে, জানতে হবে তোমাকে। সাধারণত যখন তোমার হচ্ছে বেসিক্যালি যখন এ স্কোয়ার দিয়ে শুরু হয়, যখন মাত্রাটা বা পাওয়ারটা যখন এ স্কোয়ার থাকে বা এক্স স্কোয়ার থাকে, তখন কিন্তু সেটাকে উৎপাদক বিশ্লেষণ করা খুবই সহজ হয়। কিন্তু যখন পাওয়ারটা 3 থাকবে বা 4 দিয়ে স্টার্ট হবে, যেমন দেখো প্রথম ৬ নম্বরের যেই তোমার প্রথম যে ১ নম্বর ম্যাথটা আছে, সেটা থেকে তুমি একটু লক্ষ্য করো, প্রথমে শুরু হয়েছে তোমার এ কিউব দ্বারা। ঠিক আছে, সো এরকম যখন এ কিউব দ্বারা শুরু হবে, এরপরের ২ নম্বর ম্যাথটা দেখো ৬ নম্বর টাইপের, পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2, যখন এরকম পি কিউব বা পি টু দি পাওয়ার 4 দ্বারা যখন শুরু হবে, তখন তোমাকে কিন্তু সেগুলো হচ্ছে বেসিক্যালি একটু যে একটা লাইন বাদ দিয়ে পরের লাইন দিয়ে করতে হয়, সেই যে মেথডটা আছে, সেই মেথডও তোমাকে তোমার নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং এরকম টাইপের ম্যাথের জন্য কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, তুমি যদি না পারো সেখান থেকে দেখে নিতে পারো। তো তুমি হচ্ছে এরকম টাইপের এই যে উৎপাদক বিশ্লেষণের যখন প্রসেসটা একবার শিখে যাবা, তাহলে তোমার হচ্ছে সিকিউতে কিন্তু ক নম্বরে এই উৎপাদক বিশ্লেষণ আসতে পারে, তখন সেখান থেকে তোমাকে কিন্তু পারতে হবে। এরপরে দেখো কি আছে, ৫ নাম্বার যে টাইপটা আছে, সেই ৫ নাম্বার টাইপটা হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত। বেসিক্যালি এখানে তোমার হচ্ছে কী বলা যায়, তোমার এখানে হচ্ছে বেসিক যেই মান নির্ণয়ের যে ইকুয়েশনগুলো আছে, সেই বেসিক মান নির্ণয়ের ইকুয়েশনগুলো ইউজ করতে হবে। তোমার হচ্ছে ১ নম্বর যে ম্যাটটা দেওয়া আছে সাধারণত, সেই ১ নম্বর ম্যাটার জন্য এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে তোমার আরও কিছু মান নির্ণয়ের ইকুয়েশন আছে, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 তারপর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হ্যাঁ, এরকম টাইপের যে মান নির্ণয়ের ইকুয়েশনগুলো আছে, তারপর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইজিক্যাল টু হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
5 নাম্বার টাইপের জন্য কিন্তু বেসিক্যালি এই টাইপের এই রিলেটেড ইকুয়েশনগুলো তোমার অনেক বেশি জরুরি, ঠিক আছে, 5 নাম্বার টাইপ সমাধান করার জন্য। এরপর 4 নাম্বার যে টাইপটা আছে দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজিক্যাল টু 322 দেওয়া আছে। এক্স মাইনাস 1/x এর মান কী করতে হবে, নির্ণয় করতে হবে, ঠিক আছে। সো এই ম্যাথগুলো দেখে নিবে। এবং 2 নম্বর যে টাইপটা আছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, 2 নম্বর টাইপ থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসার পসিবিলিটি কিন্তু আছে। সো তোমার 2 নম্বর টাইপের যতগুলো ম্যাথ আছে, তুমি এই 2 নম্বর টাইপের এই সবগুলো ম্যাথ তুমি যদি সমাধান করে ফেলতে পারো, তাহলে বলা যায় যে তুমি মোটামুটি বীজগাণিতিক রাশি থেকে আনসার করতে পারবা, আশা করা যায় আর কি, ঠিক আছে। সো দেখো, এই বীজগাণিতিক রাশি থেকে তুমি হচ্ছে এই 7টা টপিক মোটামুটি দেখে নিবা, দেখলে তোমার হচ্ছে পুরো সব কিছু কাভার হয়ে যাবে। এরপর আমরা চলে আসি হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, সপ্তম অধ্যায়, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে ম্যাথ এসেই থাকে এবং খুবই সহজ। সাধারণ মানের স্টুডেন্টরাও এখান থেকে আসলে পেরে থাকে সাধারণত। তো এখান থেকে দেখো, মানে শুরুতে কি করেছে, পেন্সিল কম্পাস ব্যবহার করে কয়েক ডিগ্রি মানে কোণ অঙ্কন করা, ঠিক আছে, কোণ আঁকতে বলছে জাস্ট, ঠিক আছে, পেন্সিল এবং কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকতে পারা, তারপর হচ্ছে 75 ডিগ্রি কোণ আঁকতে পারা, 105 ডিগ্রি কোণ আঁকতে পারা, এই সকল কোণগুলো আঁকতে পারা শিখতে হবে। এরপর হচ্ছে 2 নম্বর যে টাইপটা আছে, এই 2 নম্বর টাইপে হচ্ছে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলছে। তারপরে ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করতে বলছে। ত্রিভুজে যখন 2টা বাহু দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তোমার ত্রিভুজ অঙ্কন করা শিখতে হবে। হ্যাঁ, সো খুবই সিম্পল কিছু ব্যাপার ত্রিভুজ অঙ্কন করার জন্য, এই ব্যাপারগুলো একটু দেখে নিবা। 3 নম্বর যে টাইপটা আছে সেটা হচ্ছে তোমার পরিসীমা দেওয়া আছে একটা বর্গের, সেখান থেকে তোমার হচ্ছে বর্গ অঙ্কন করতে হবে। তো একটু চিন্তা করো, একটা বর্গের পরিসীমা মানে হচ্ছে 4 বাহু দেওয়া আছে, তাহলে সেখান থেকে তোমাকে এক বাহু আগে আইডেন্টিফাই করতে হবে, দেন তোমাকে কি করতে হবে, বর্গটা অঙ্কন করতে হবে। তারপর হচ্ছে একটা রম্বস দেওয়া আছে, সেই রম্বসের একটা কর্ণ দেওয়া আছে, সেক্ষেত্রে রম্বস অঙ্কন করতে হবে। অথবা বর্গের আবার একটা বাহু দেওয়া আছে, সেক্ষেত্রে তোমার বর্গ অঙ্কন করা শিখতে হবে। এরপরে দেখো, হ্যাঁ, এই মোটামুটি এই কয়েকটা, এবং চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজটা অঙ্কন করতে হবে, 3টা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে চতুর্ভুজ 4টা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে চতুর্ভুজটা অঙ্কন করা শিখতে হবে। আমরা জানি সাধারণত চতুর্ভুজ যদি অঙ্কন করতে হয় তাহলে আমাদেরকে নর্মালি 5টা উপাত্ত জানতে হয়, ঠিক আছে। 5টা উপাত্ত জানলে আমরা কী করতে পারবো, চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। সেখানে কিন্তু সেই 5টা উপাত্ত দেওয়া আছে, দেন তোমাকে কী করতে হবে, চতুর্ভুজ অঙ্কন করতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে বৃত্ত। এই বৃত্ত থেকে তোমাকে বেশ কিছু জিনিস, বেশ কিছু টার্ম তোমাকে জানতে হবে আনসার করতে হলে। তো দেখো, কয়েকটা সংজ্ঞা এখানে ব্যবহার করছে টাইপ 1-এর মধ্যে: কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, প্রবৃদ্ধ কোণ, চাপ, উপচাপ, অধিচাপ। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জানতে হবে। এরপরে দেখো, বৃত্তের একটা ব্যাস দেওয়া আছে, বৃত্তটা 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্তের স্পর্শক আঁকতে বলছে, ঠিক আছে। এই যে এই 2 নম্বর যে টাইপটা আছে, 2 নম্বর টাইপে দেখো আবার কিছু কিন্তু ম্যাথ 3 স্টার দেওয়া আছে। সো 3 স্টার টাইপের যে সকল ম্যাথগুলো আছে এইগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে নিবা, কারণ এই 3 স্টার টাইপেরগুলো কিন্তু আসার চান্স খুবই বেশি। 3 নম্বর টাইপে কিছু প্রুফ দেওয়া আছে যে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, তারপর হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, দেখে নিবা। 4 নম্বর টাইপের মধ্যে বেশ কিছু ম্যাথ এখানে তোমাকে ইনক্লুড করে দিয়েছে। এগুলো হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত, তারপর হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয় সংক্রান্ত, বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় সংক্রান্ত। হ্যাঁ, সো এই টাইপের যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রগুলো মাথায় রাখবা, যে πr স্কোয়ার, পরিধি হচ্ছে 2πr। হ্যাঁ, সো এই টাইপের যে ব্যাপারগুলো যখন তুমি মাথায় রাখবা, তখন তুমি ইজিলিভাবে এই 4 নম্বর টাইপটা হচ্ছে সমাধান করে ফেলতে পারবা। এরপর আসি হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অনুপাত, নবম অধ্যায়ের জন্য। এই ত্রিকোণমিতিক অনুপাতটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ঠিক আছে। সো এখানে দেখো বেশ কয়েকটা টাইপ তোমাকে এক্সপ্লেন করছে, 4টা টাইপে এক্সপ্লেন করা হয়েছে। টাইপ 1-এ বেশ কিছু প্রমাণ টাইপ দেওয়া আছে কিন্তু এখানে, ঠিক আছে। টাইপ 1-এ বেশ কিছু প্রমাণ টাইপ দেওয়া আছে, এবং এই টাইপ 1-এর মধ্যে কিন্তু 4 নাম্বারটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। 4 নাম্বার যে ম্যাথটা আছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে 6 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে হ্যাঁ, 10 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি লাল কালি যেগুলো করা আছে ওইগুলো একটু বেশি মাথায় রাখবা, ঠিক আছে। লাল কালির ব্যাপারগুলো কিন্তু 3 স্টার, এবং এগুলো কিন্তু আসার চান্স খুবই খুবই বেশি। এরপরে দেখো, 2 নম্বর টাইপে হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত একটা ডিগ্রি দেওয়া আছে, সেখান থেকে মান নির্ণয় করতে বলছে। একটা কোণ দেওয়া আছে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় একটা কোণ দেওয়া আছে, সেখান থেকে মান নির্ণয় করতে বলছে। তারপর হচ্ছে সেকে প্লাস টেনে ইজিক্যাল টু 5/2 হলে টেনে মাইনাস সেকে এর মান নির্ণয় করো, ঠিক আছে। এরকম টাইপের কিছু ম্যাথ তোমার 2 নম্বর টাইপে দেওয়া আছে। এরপর 3 নম্বর টাইপে হচ্ছে তোমার মান নির্ণয় সংক্রান্ত 2 নম্বর টাইপটা একটু দেখে নিবা। হ্যাঁ, এটাও কিন্তু একটু বেশ ইম্পর্ট্যান্ট 3 নম্বর টাইপটা। 3 নম্বর টাইপের যে 3 নম্বর ম্যাথটা আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু 5/13, এই ম্যাথটা খুবই খুবই জরুরি। এখান থেকে একটা এমসিকিউ পাবা, অথবা একটা সংক্ষিপ্ত পাবা, অথবা ক নম্বরে আসবেই এই 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 3 নম্বর যে ম্যাথটা আছে। এরপরে দেখো, 4 নম্বর টাইপটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সমাধান আসবে। এটা হচ্ছে সমাধান। এখানে হচ্ছে সাধারণত ত্রিকোণমিতি থেকে ম্যাথ যখন এসে থাকে, তাহলে সৃজনশীলের গ নাম্বারে কিন্তু এই সমাধান থেকে ম্যাথ এসেই থাকে 100%।
এরপর আমরা চলে যাব হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। বীজগণিতিক অনুপাত ও সমানুপাতটা যদিও একটু ডিফিকাল্ট লাগে স্টুডেন্টের কাছে মাঝে মাঝে, তবে সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য অত বেশি হার্ড না, জাস্ট একটু প্র্যাকটিস করলেই তুমি পেরে যাবা। এখানে দেখো 5টা টাইপ এক্সপ্লেন করা হয়েছে, এই টাইপগুলোর মধ্যে যেগুলো লাল কালি করা আছে সেই ব্যাপারগুলো দেখে নিবা। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারটা আমাদের পরিমিতি, এই পরিমিতি কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং মাঝে মাঝে এখান থেকে 2টা সিকিউ এসে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই পরিমিতির ব্যাপারগুলো আয়ত্ত থাকা কিন্তু খুবই জরুরি। এই পরিমিতিতে নর্মালি 4টা পার্ট আছে। 16.1 হচ্ছে তোমার ত্রিভুজ নিয়ে কথাবার্তা, 16.2 হচ্ছে চতুর্ভুজ নিয়ে কথাবার্তা, 16.3 হচ্ছে বৃত্ত নিয়ে কথাবার্তা এবং 16.4 হচ্ছে তোমার ঘনবস্তু, 3D টাইপ যেগুলো আছে, সিলিন্ডার, আয়তাকার ঘনবস্তু, হ্যাঁ ঘনক, এরকম টাইপের ব্যাপার স্যাপারগুলো নিয়ে কথাবার্তা। তো আমি শুরুতেই বলবো যে পরিমিতি টাইপের ম্যাথগুলো তোমাকে পারতে হইলে শুরুতে তোমাকে হচ্ছে ইকুয়েশনগুলো, সূত্রগুলো তোমাকে আয়ত্তে রাখতে হবে। সূত্রগুলো তুমি যদি একবার আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে পরিমিতির মতো যে ম্যাথগুলো আছে তুমি সবগুলো মোটামুটি পেরে যাবা। যেমন তোমার দেখো 16.1 যে ত্রিভুজ পার্টটা আছে, সেই ত্রিভুজ পার্টটাতে নর্মালি কয়েক ধরনের ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, সো এরকম টাইপের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো তুমি মাথায় রাখবা। 16.2 কী আছে, বর্গ আছে, বর্গের ক্ষেত্রফল, বর্গের কর্ণ নির্ণয় সূত্র, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের কর্ণ নির্ণয় সূত্র, তারপর হচ্ছে তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। সো এরকম টাইপের ব্যাপারগুলো এবং রাস্তার ক্ষেত্রফল, হ্যাঁ, যে রাস্তার চারপাশে যখন 6 মিটার চওড়া একটা রাস্তা থাকবে বাগানের চারপাশে, সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, এরকম টাইপের কিছু ম্যাথ আসে এবং সেখানে ইট দিয়ে বাদাই করতে কতটুকু খরচ হবে, কত টাকা খরচ হবে, এরকম টাইপের ম্যাথ কিন্তু 16.2 এসে থাকে। এরপরে 16.3 কী আসে, নর্মালি বৃত্তের ক্ষেত্রফল আসে, বৃত্তের পরিধি আসে, তারপর হচ্ছে একটা চাকা এতবার ঘুরলে সেই চাকাটা হচ্ছে কত মিটার ডিস্টেন্স অতিক্রম করবে, এরকম টাইপের কিছু ম্যাথ এই যে 16.3 এসে থাকে এবং বৃত্ত কলার ক্ষেত্রফল এসে থাকে। তারপরে দেখো তুমি হচ্ছে 16.4 নর্মালি হচ্ছে তোমার গণকের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, তারপর হচ্ছে গণকের কর্ণ, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম টাইপের ব্যাপারগুলো, সিলিন্ডারের ক্ষেত্রফল, সিলিন্ডারের উচ্চতা, হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল, এই যে সূত্রগুলো এগুলোর জন্য তুমি যদি ইকুয়েশনগুলো পারো তাহলে কিন্তু তুমি মোটামুটি এই পরিমিতির চ্যাপ্টারের ম্যাথগুলো তুমি সব পেরে যাবা। ফাইনালি আমরা চলে আসি পরিসংখ্যান। পরিসংখ্যানে বেশ কিছু তোমাকে সংজ্ঞা জানতে হবে, চলক কী, বিচ্ছিন্ন চলক কী, অবিচ্ছিন্ন চলক কী, কেন্দ্রীয় প্রবণতা, খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা সংজ্ঞা, কেন্দ্রীয় প্রবণতা, তারপরে হচ্ছে অজীব রেখা, এগুলা। হ্যাঁ, এরপরে দেখো তোমার হচ্ছে 3টা জিনিস নর্মালি এসে থাকে, মধ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত গড়। সো এই 3টা হচ্ছে তোমার ওই যে উপরে চার্ট দেওয়া থাকবে যখন, যেমন 5 নাম্বার টাইপে তুমি দেখো, 5 নাম্বার টাইপে 2 নাম্বার যে ম্যাথটা আছে সেখানে কিন্তু উপরে তোমার কী দেওয়া আছে, বক্স করা আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, এরকম থেকে যখন সিকিউ আসবে সেখানে তোমার মধ্যক প্রচুরগুলো আসতে পারে। আবার মাঝে মাঝে কিছু দেখো 5 নাম্বার টাইপের 1 নাম্বার যে ম্যাথটা আছে সেখানে কিন্তু তোমার হচ্ছে কিছু কয়েকটা উপাত্ত তোমার দেওয়া আছে, সেই কয়েকটা উপাত্ত থেকে তোমাকে হচ্ছে মধ্যক নির্ণয় করতে বলতে পারে, এলোমেলো উপাত্ত দিয়ে মধ্যক নির্ণয় করতে বলতে পারে, তারপরে প্রচুর নির্ণয় করতে বলতে পারে, তারপর সেখান থেকে হচ্ছে গড় নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, সো এরকম টাইপের ব্যাপারগুলো একটু দেখে নিবা। আবার হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যবিন্দু, প্রচুর শ্রেণী মধ্যবিন্দু। সো এই ব্যাপারগুলো যদি তুমি করে ফেলো তাহলে পরিসংখ্যানের জন্য তোমার মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা খুব শীঘ্রই হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমরা অলরেডি সেট ফাংশনের হচ্ছে 90টার মতো এমসিকিউ দিয়ে দিয়েছি, টাইপ ভিত্তিক এমসিকিউ। আমরা হচ্ছে এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজও আমরা এমসিকিউ খুব শীঘ্রই দিয়ে দেবো। সেই এমসিকিউগুলো করে ফেললে তুমি হচ্ছে এমসিকিউ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, ওরকম টাইপের মধ্যে তোমার মোটামুটি কমন আসবে। তো পরবর্তী টপিকের সাথে তোমাদের সাথে আমাদের দেখা হবে। আল্লাহ হাফিজ।